আমরা জাস্ট সবে মাত্র বোলপুর ঢুকেছি, কিন্তু এখনো পর্যন্ত মেলাতে গিয়ে মেলাতে কি খাবো না খাবো মানে সেগুলো কোনো প্ল্যান নেই, বা মেলা দেখবো কিনা সেটাও জানি না। কিন্তু আগে আমাদেরকে মেলার বাইরে আমাদের একটা কাকা আছে, সেখানে ফুচকা খুব ভালো বানায়, তো আমরা কাকাকে খুঁজে বেড়াচ্ছি। কাকা কিন্তু আজকে দেখতে পাচ্ছি না রাস্তাঘাটে কোথাও, তো জানি না কি হবে না হবে, ফুচকা খেতে পারবো কি না, বাট মেলা তো আমরা দেখবোই। তো আমরা এখন এই জ্যামের মধ্যে ফেসে গেছি, বুঝতে পারছো বোলপুরে মেলা মানে জ্যাম তো লাগবেই। তো সেই জ্যামের মাঝখানে আমরা এখন যাচ্ছি, চলো যাওয়া যাক। হ্যালো গাইস, আবারও তোমাদেরকে নতুন একটা ব্লগে স্বাগত জানাই। আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা এখন জাস্ট বোলপুরে চলে এসেছি। এখন বোলপুরে এসেছি তার কারণ বুঝতে পেরে গেছো, একই পৌষ মাস, তার উপর বোলপুরে এখন কী জন্য এসেছি সেটা তোমরা প্রত্যেকেই জানো। অলরেডি একটু লেট হয়ে গেছে আমাদের, কারণ 24 তারিখের থেকে পৌষ মেলা শুরু হয়ে গেছে। আজকে 27 তারিখ, আমরা 3 দিন পর ঢুকছি। কিছু করার নেই, কাজের চাপে একটু লেট হয়ে গেছে। তো শেষমেশ এসে পৌঁছেছি, তাও লেটে। এখন ঘড়ি কাটায় 7:30 বাজে। তো জানি না এখন মেলা কতটুকু দেখতে পাবো, বাট যখন চলে এসেছি তখন তো চেষ্টা করব যে মেলাতে যাওয়া যাক। তখন অলরেডি 3 বন্ধু এখন মিলে এখন দাঁড়িয়ে আছি বোলপুরে জাস্ট এখানে। এবার মেলাতে ঢুকবো, মেলাতে গিয়ে তারপর বাকি ভিডিওটা কন্টিনিউ করছি। চলো টাটা। সবাই মাত্র এই গ্যারেজে এলাম, দেখতে পাচ্ছ কত হাজার হাজার শুধুমাত্র মোটরসাইকেল এই গ্যারেজে রাখছি এখন মোটরসাইকেলটা। এবার জাস্ট মেলাতে ঢুকবো। এখন মেলার মুখও দেখিনি। তুই দেখেছিস নাকি মেলা এসেছিস নাকি আগে? আমাদের আশেপাশে দেখাচ্ছি, ম্যাপের সব ঠিকঠাক থাকে না, বুঝেছিস? ওর ভরসা করলে কিন্তু প্রবলেমে পড়ে যাবি। তো চলো মেলাতে ঢুকি, তারপর বাকি ভিডিওটা কন্টিনিউ করছি। সবেমাত্র আমরা মেলায় ঢুকে গেছি, মেলার ভেতরে জাস্ট প্রবেশ করলাম। এখন জাস্ট মেলাটা চারিদিকে এদিক ওদিক করে ঘোরার চেষ্টা করছি। তো মেলাতে যতটুকু কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই, তার জন্যই মেলাতে আসা। মেলাতে সেরকম আমি আসি না, আমার ভালোও লাগে না, বাট বোলপুর মেলাটা এত বড় মেলা, এটা কভার করার পেছনে একটাই কারণ যে আমি যে তোমাদেরকে সমস্ত ব্যাপারটা যাতে শেয়ার করতে পারি, মানে কীভাবে শুরু হচ্ছে, কোথা থেকে শেষ হচ্ছে, সমস্ত ব্যাপারটা যাতে শেয়ার করতে পারি, তার জন্য এই বোলপুরে মেলাতে আসা। তো চলো তোমাদের জন্য ব্লগ করছি। যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর এভাবেই তোমাদের সাথে তোমাদের সমস্ত ভিডিওটা শেয়ার করবো, তো সঙ্গে থাকো। আমরা এখন জাস্ট নাগরদোলা সেকশনের কাছে রয়েছি। এখন নাগরদোলাতে চাপা চিন্তা ভাবনা করছি, বাট বন্ধুরা বলছে এত বড় নাগরদোলাতে চাপার কোনো ইচ্ছা তাদের নেই। বাট আমারও সত্যি ভয় করছে, মানে প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড ঠিক আছে, তারপর প্রচণ্ড ভয় করে। তো আপাতত মানে মন হয়ে আছে, এখন চাপবো কি চাপবো না ঠিক নেই। বাট দূরের এই যে নাগরদোলাটা দেখে বুঝতে পারছো কত বড় নাগরদোলা। আমাদের আশেপাশে ছোটোখাটো মেলাতে যে নাগরদোলাগুলো হয় সেগুলো সামান্য ছোট বড় থাকে, বাট এটা বিশাল বড়। তো এত বড় নাগরদোলাতে চাপার অভিজ্ঞতা সত্যি কথা আমার নেই, মানে আমি ছোটোখাটোতে চেপেছি, বাট বড়তে কোনোদিন চাপিনি। তো চিন্তা ভাবনা করছি এখন চাপবো, বাট চেপে উঠতে পারবো কিনা জানি না। যদি চেপে উঠতে পারি তাহলে অবশ্যই সেটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো, আর যদি না পারি তাহলে কিছু করার নেই, বাকি জিনিসগুলো দেখে তোমাদেরকে মন মেটাতে হবে। বাট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো না, মানে এই বছরের জাস্ট পৌষ মেলার জাস্ট ভিউটা দেখো। এত এত লোকের ভিড় এখানে, শুধুমাত্র জাস্ট এই যে 24শে ডিসেম্বর থেকে শুরু হয় মেলাটা, মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে মেলাটা। তো এর যে লুক অ্যান্ড ফিলটা এটা অন্য লেভেলের, এর একটা ঐতিহ্য আছে আলাদা। এখানে আশেপাশে দেখতে পাচ্ছ এই যে যত রাউন্ড করে যত মেলা বসেছে, লোকমুখে শোনা যায় যে 1500 থেকে 2000 এখানে স্টল বসে মেলাতে। সেখানে কলকাতা থেকে শুরু করে লোকালের কিছু কুটির শিল্প থেকে শুরু করে বাইরে প্রচুর লোক এখানে আসে জাস্ট এই মেলাটা উপভোগ করার জন্য। ফরেন থেকেও অনেক লোক আসে, ফরেন থেকে বলতে বিদেশ থেকে অনেক লোক আসে এখানে, এসে জাস্ট ভিডিও বানায় এখানে এসে আমাদের যে সংস্কৃতিটা সেটা দেখার চেষ্টা করে। যেহেতু এই শান্তিনিকেতন যেটা রবীন্দ্রনাথের জায়গা, তো এই রবীন্দ্রনাথের যে একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যটা ফিল করার জন্য সত্যিকারের এই শান্তিনিকেতনের পৌষ মেলাটা হচ্ছে সবথেকে বেস্ট একটা টাইম, ঠিক আছে? তো তোমরা যদি কেউ চাও তো কখনো এসে চেষ্টা করো এখানে শান্তিনিকেতনে পৌষ মেলাতে এসে জাস্ট
এই ভিউটা উপভোগ করার। তোমাদেরকে দেখাবো ভিউটা, জাস্ট পেছন থেকে ভিউটা দেখো, জাস্ট পেছন থেকে জাস্ট ভিউটা দেখো। এরকম একটা অ্যাটমসফিয়ারে এসে মানে মন যতই খারাপ থাকে না কেন, মন অটোমেটিকলি ভালো হয়ে যায়। তো তোমাদেরকেও অ্যাডভাইস করবো, যদি কখনো সময় হয় তো পৌষ মেলাতে অবশ্যই এসো। আমাদের এই পৌষ মেলাটা ডিসেম্বরের 24 তারিখ থেকে শুরু হয়, মোটামুটি 2 সপ্তাহ ধরে চলে পৌষ মেলাটা। তো এই অ্যাম্বিয়েন্সটা অন্য লেভেলের, মানে জাস্ট এটা এখানে না আসলে হয়তো বুঝতে পারবে না। তো তোমাদেরকে চেষ্টা করবো অবশ্যই এখানকার পুরো অ্যাটমসফিয়ারটা দেখানোর, এবং এখানকার কী কী মেলা হয় না হয় সেগুলো দেখানোর। শুধুমাত্র এখানে মেলা নয়, মেলা ছাড়াও এখানে যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলো খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়। মানে শীতের বস্ত্র থেকে শুরু করে যে সমস্ত হাতের জিনিস থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়। মানে বেসিক্যালি পৌষ মেলাটা তো আমাদের বোলপুরে কুটির শিল্পর জন্য বিখ্যাত। হাতে ছোটোখাটো জিনিস থেকে শুরু করে কাঠের জিনিস থেকে শুরু করে মালা থেকে শুরু করে এই ছোটোখাটো কুটির শিল্পগুলো এখানে অনেক গ্রাম থেকে আসে, যারা এখানে এসে বিক্রি করে। তো সেগুলো যদি পারি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়াও বাইরে থেকে লোক আসে, এখান থেকে এসে যে সমস্ত শীতবস্ত্রগুলো 2000-3000 টাকার দাম, সেগুলো 200 টাকা 300 টাকাতে পাওয়া যায়, খুব চিপ প্রাইসে পাওয়া যায়। তো তোমাদেরকে প্রত্যেকে রেকমেন্ড করবো একবার এসে একবার জাস্ট আমাদের এই ভিউটা দেখার চেষ্টা করো। হ্যাঁ, 300 টাকা থেকে, ওই তো বললাম 300 থেকে 400 টাকার মধ্যে এখানে পাওয়া যায়। তো অবশ্যই তোমরা এসো। তো আপাতত তোমাদেরকে আমি দেখাই এখানকার ভিউটা, তো তোমরা উপভোগ করো। আবার দেখা হচ্ছে একটু পর। আকাশে পূর্ণিমার চাঁদ আর নিচে পৌষ মেলা, মানে অ্যাম্বিয়েন্সটাই অন্যরকম, তাই না ভাই? সত্যি অন্যরকম, আলাদা। আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা খুব গরিব মানুষ আছি, আমরা খুব গরিব মানুষের কীর্তিকলাপ দেখো, ঠিক আছে? এই হচ্ছে মেলাতে এসে এদের কীর্তিকলাপগুলো এরকমই হয়, ঠিক আছে? তো এখন এখানে এরা ধূমপান করছে আর আমি বাবু ছেলের মতো সাইডে দাঁড়িয়ে আছি। ঘণ্টাখানেক মেলায় ঘোরাঘুরি করার পর চলে গেছিলাম বরফি স্টলে। সেখানকার বরফি তৈরি করার প্রসেসটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো, তাই ভাবলাম সেটাকে ক্যামেরাবন্দি করে নিই। তারপর ক্যামেরাবন্দি করে চলে গেলাম স্মোক বিস্কুটের কাছে। সেখানে একটা দাদা বিস্কুটের মধ্যে স্মোক ভরে বিক্রি করছিল, যেটা পার পিস 10 টাকা করে নিচ্ছিল। তো একটা বাচ্চা ছেলে খাচ্ছিল, তাই ভাবলাম সেটাকে ক্যামেরাবন্দি করে নিই। তো দেখতেই পাচ্ছ মুখের মধ্যে বিস্কিটটা ভরলে স্মোক ছাড়ছে। তো আজকালকার দিনের ছেলেরা, মানে বাচ্চা ছেলেরা এসব দিকে অ্যাডভান্স। সো দেখতেই পাচ্ছ কীভাবে মুখের মধ্যে ধোঁয়া ছাড়ছে। তার বন্ধুরা ক্যামেরাবন্দি করছিল সেটা, তো ক্যামেরাবন্দি করে আমরাও নিলাম, বাট আমরা সেটা ট্রাই করিনি যদিও। তারপর চলে গেলাম বড় একটা রেস্টুরেন্টে। সেখানে ভাবলাম যে বড় রেস্টুরেন্টে এত লোকের ভিড়, তো চাউমিন বা রোল কিছু একটা খাওয়া যাবে। বা সেখানে হাইজেনিক প্রসেসটা দেখে না সত্যি আমার খুব ভালো লাগলো না, তাই সেখান থেকে রওনা দিলাম। হ্যালো গাইস, এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা। এখনও পর্যন্ত আমরা এখানেই দাঁড়িয়ে আছি, জাস্ট মেলা কমপ্লিট করে এখন আমরা বাড়ির পথে রওনা দেবো। তো জাস্ট আমার উল্টো দিকে গ্যারেজ আছে, গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে তারপর রওনা দেওয়া হবে। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, এত মেলা ঘুরেছি যে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। কেনাকাটা সেভাবে কিছুই করিনি, মানে মেলায় আর কী কিনবো, জাস্ট ঘোরার জন্য আসা, তোমাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য আসা, কিছুই কেনাকাটা করিনি। তো এখন বাড়ি পথে রওনা দিচ্ছি। তো চলো বাড়ি যাওয়া যাক। আজকে ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণের জন্য বাই বাই।